জ্বালানি ও গ্যাস সংকটের বিষয়ে আরো খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন রেজাউল ইসলাম বাবু এবং লোডশেডিং এর খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন আরাফাত হোসেন শান্ত। দুজন প্রথমে আমরা যেতে চাই রংপুরের বাবুর কাছে। বাবু, আপনি জানাবেন নগরীর কোন কোন এলাকায় গ্যাসের সংকট সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে এবং সিএনজি স্টেশনগুলোতে গ্রাহকদের ভিড় কেমন? জি তমাল, আপনি যেমনটি বলছিলেন আর কি, আসলে রংপুরে গ্যাসের কোনো সংকট নেই, কারণ রংপুরে আসলে এখন পর্যন্ত গ্যাসের কোনো সংযোগে দেওয়া হয়নি বা রংপুরকে এখন পর্যন্ত গ্যাস সরবরাহ করা হয়নি। রংপুরে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো বিদ্যুতের সমস্যা। গেল বেশ কয়েকদিন ধরেই কিন্তু বিদ্যুতের তীব্র লোডশেডিং ছিল এবং দিনের বেলা বলা যেত যে 10 বা 12 ঘন্টার মধ্যে কিন্তু 8 ঘন্টায় বিদ্যুৎ থাকতো না, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল নগরী। যদিও রংপুরে কিন্তু ভারী শিল্প প্রতিষ্ঠান না থাকলেও ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান কিন্তু রয়েছে এবং এই শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু বেশ বিপদের মধ্যেই ছিল বিদ্যুৎ না থাকার কারণে, কারণ তাদের শ্রমিকরা বসেছিল, তাদের কর্মঘণ্টাগুলো নষ্ট হয়েছে। আর আমি যদি বলি যে আপনার বিদ্যুৎ না থাকার কারণে শিক্ষার্থীদেরও কিন্তু লেখাপড়ায় বেশ সমস্যা হচ্ছিল। যেমন আমি যদি আরেকটু বলি যে বিদ্যুৎ না থাকা এবং তীব্র গরমের কারণে কিন্তু এই নগরীর সহ জেলার বিভিন্ন ছিল শিশু রোগীর সংখ্যা। যদিও গত বৃহস্পতিবার থেকে কিন্তু লোডশেডিং এর মাত্রাটা কিছুটা কমে যায়, যদিও গত শুক্র শনিবার দুদিন বন্ধ দিন থাকায় গ্রাহকরা ভেবেছিল যে আসলে অফিস আদালত বন্ধ থাকার কারণেই বিদ্যুতের পরিস্থিতি ভালো হয়েছে। যদিও বা আজকে আমরা সকাল থেকে কিন্তু রংপুরে দেখেছি যে অন্যান্য দিনগুলোতে যেখানে 6 থেকে 7 বার লোডশেডিং হয়, সেখানে আজকে কিন্তু 2 বার লোডশেডিং হয়েছে এবং লোডশেডিং এর সময় কিন্তু অনেক কম ছিল। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু বিদ্যুৎ চলে আসে। বিদ্যুতের আমরা বিদ্যুৎ অফিসের সঙ্গে কথা বলেছি। বিদ্যুৎ বিতরণ বিভাগ শাপলা চত্বরের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তাদের যে ঘাটটা ছিল আর কি 29 মেগাওয়াট বিদ্যুৎ করতে প্রয়োজন ছিল তার, তিনি কিন্তু গেল কয়েকদিন বিদ্যুৎ পেয়েছিলেন 17 মেগাওয়াট, কিন্তু আজকে তিনি কিন্তু বিদ্যুৎ পেয়েছেন 23 মেগাওয়াট, অর্থাৎ 5 মেগাওয়াট বিদ্যুৎ বেশি পেয়েছেন, যার কারণেই কিন্তু বিদ্যুতের ভোগান্তিটা একটু কমে এসেছে। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে খুব অল্প সময়ের মধ্যে হয়তো বা রিকভারি করতে পারে বিদ্যুৎ এবং বিদ্যুতের স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে। আর আপনাকে যদি বলি যে গ্রামাঞ্চলে যেটা পল্লী বিদ্যুতের অবস্থা কিন্তু আগের মতনই রয়েছে। সেখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকতেছে না। আপনি জানেন যে এখন কিন্তু আমন মৌসুম চলছে, ধান দ্বারা কাজ করছেন কৃষকরা, জমিতে কিন্তু পানি নেই এবং সেচ নির্ভর কিন্তু আমন আবাদ, সেহেতু কৃষকরা কিন্তু আসলে বসে আছে যে আসলে পল্লী বিদ্যুতেও যদি বিদ্যুতের সমস্যাটা সমাধান করা যায় তাহলে আমন মৌসুমে কিন্তু কৃষকরা ধান রোপণ করতে পারবে সাথে সঙ্গে। এই ছিল আমার কাছে রংপুরের বিদ্যুৎ নিয়ে সর্বশেষ খবর। অর্থাৎ রংপুরের শহরে বিদ্যুতের কিছুটা উন্নতি হলেও গ্রামাঞ্চলে কিন্তু একই রকম আছে। ধন্যবাদ, আপনি সাথেই থাকবেন। এবার যেতে চাই লক্ষ্মীপুরের শান্তর কাছে। শান্ত, লোডশেডিং এর কারণে শিল্প কারখানায় কি ধরনের প্রভাব পড়ছে, ব্যবসায়ীরা কি বলছেন? জি তমাল, লক্ষ্মীপুরে যদি আমি লোডশেডিং এর কথা বলি, লোডশেডিং এ আজ গতকাল থেকে কিছুটা লোডশেডিং এর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেটা আমরা দেখেছি গত কয়েকদিন টানা লোডশেডিং এর কারণে বিভিন্ন কলকারখানা বা অফিস বলেন বা ফিলিং স্টেশনগুলো বলেন, এটা অনেকটাই সমস্যার সম্মুখীন হয়েছে। আমি কথা বলেছি লক্ষ্মীপুরের পিডিবির যে নির্বাহী আছে, উনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে থেকে জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত যে চাহিদা মোতাবেক যে বিদ্যুৎ পাওয়ার কথা, সে বিদ্যুৎ আসলে ওনারা পাননি, যার কারণে সে চাহিদা অনুযায়ী তারা বিদ্যুৎ সরবরাহ করতে পারছেন না। আর আমি লোডশেডিং এর পাশাপাশি আপনার যদি আমি গ্যাসের বিষয়টা একটু বলতে চাই, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরে একটি গ্যাস ফিলিং স্টেশনে। টানা কয়েকদিনের তীব্র গ্যাস সংকটের পর গতকাল রাত থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ। কিছুটা বলার কারণ হলো এই কারণে যে নর্মালি প্রতিটা সিএনজিতে সিঙ্গেল যে সিলিন্ডার গুলো আছে ওগুলোতে 250 থেকে 300 টাকার গ্যাস ঢুকানো হয়, কিন্তু প্রেসার পরিমাণ মতো না পাওয়ার কারণে এই এখন বর্তমানে 150 থেকে 160 টাকার গ্যাস ঢুকাচ্ছে চালকরা। আর যদি আমি আপনাকে এছাড়াও যদি বাসাবাড়ির আবাসিক এলাকার কথা বলি, ফিলিং স্টেশনে কিছুটা
স্বস্তি হলেও আবাসিক এলাকাগুলোতে এখনো গ্যাসের তীব্র সংকট রয়েছে। আমি বাখরাবাদের যে কর্মকর্তা আছে ওনাদের সাথে কথা বলে যেমনটা ওনারা বলেছেন যে জিটিসিএল থেকে আসলে ওনারা যে পরিমাণ সরবরাহ পায় ওই পরিমাণে আসলে তারা আমাদের লক্ষ্মীপুরে গ্যাস দিচ্ছেন। কিন্তু গ্রাহকদের মাঝে একটি চাপা ক্ষোভ রয়েছে, কারণ প্রতি মাসের তারা গ্যাসের একটি নির্দিষ্ট পরিমাণ বিল দেওয়ার পরেও যে চাহিদা মোতাবেক ওই চাহিদা মোতাবেক তারা আসলে গ্যাস পাচ্ছেন না। এছাড়াও আমি গ্যাস পাম্পে গতকালের কথা যদি আমি বলতে চাই, আমাদের কিছু সিএনজি চালক আমাদেরকে যে অভিযোগটি করেছে, এই কঠিন মুহূর্তেও কিছু স্থানীয় এলাকার লোকজন এবং বিভিন্ন দলের পরিচয় দিয়ে সিএনজিতে আসলে বিভিন্ন পরিচয় দিয়ে সিএনজি গুলোতে 200-300 টাকা করে নিয়ে বিভিন্ন অবৈধ লাইনে আসলে তারা গ্যাস দিচ্ছেন। এতে সাধারণ যে চালকরা রয়েছে যারা 8 থেকে 10 ঘন্টা, কেউ 14 ঘন্টা, কেউ 16 ঘন্টা লাইনে দাঁড়িয়েও তারা গ্যাস পাচ্ছেন না, এতে তাদেরও প্রচুর ভোগান্তি হচ্ছে। আর আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানা যায়, লক্ষ্মীপুরে আসলে গ্যাস চালিত ওই ধরনের কোনো কলকারখানা ওরকম নেই, যার কারণে গ্যাসের যে সমস্যাটা যদি আমি কলকারখানা বলি ওই সমস্যায় আমরা আসলে ভুগতেছি না। তমাল, লক্ষ্মীপুর থেকে এই ছিল লোডশেডিং আর গ্যাস নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। রংপুর এবং লক্ষ্মীপুর থেকে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।